30,000 মানুষ ঘাটে খারাইছে, কোনো যানবাহনের ব্যবস্থা নেই। এটা কেমন হিসেবে ওরা বলেন? এইভাবে নাজেহাল করার কোনো যুক্তি আছে মানুষে? আমরা সদরঘাট থেকে বলে দিবেন যে আমাদের দেশে কোনো গাড়ি ঘোড়া নাই, আপনারা আসবেন 100 টাকার ভাড়া 1500 টাকা লাগবে। তাহলে কী দরকার আছে এইখানে দিয়ে? এগুলো কোনটা বলেন? ভাই আমি যতবার আসছি এই কন্ডিশন, ভাই এখানে আসলে 50 টাকার ভাড়া 300 টাকা। তো মানুষ কি ঢাকা থেকে ঢাকা কি টাকার ব্যাংক আছে নিয়ে আসে এখানে? যে ওইখানে মানে এটাকে জুলুম অত্যাচার, একটা চরম রাজত্ব এইখানটায়। এগুলো ভাই চলতে পারে না ভাই। এটা কোনো ডিজিটাল বাংলাদেশটা গণতান্ত্রিক দেশ আমার বিশ্বাস হইতেছে না এইখানে আসলে। এইরকম সমস্যা বিগত বছরে ভাই পড়ি নাই। এইবার যখন আসলাম লঞ্চ সদর, ওই ঘাট থেকেই সমস্যা, এত হ্যাসেল, মানে এইরকম কখনো দেখিনি ভাই। বিগত বছর এরকম কখনো হয় নাই। নতুন সরকার আসছে, ভাবলাম যে নতুন কিছু ভালো, আমাদের জন্য ভালো কিছু হবে, বাট আমাদের জন্য একদম দুঃখজনক, খুবই দুঃখ। আমরা কি বলতেছি আপনারা তো দেখতে পারতেছেন না যে কি পরিমাণ হ্যাসেল। এরকম হ্যারাসমেন্ট আসলে কখনো হয়নি, কখনো না। হ্যাঁ, মালামাল নিয়ে আমরা অনেক এর ভিতরে গাড়ির জন্য অপেক্ষা করতেছি, গাড়ি পাচ্ছি না। লঞ্চের ভিতরে কত একটা মনে করেন মানে লঞ্চ ছাড়ছে সকাল 9:40, আইসা পৌঁছলাম 3:30 বাজে। এখন আইসা গাড়ি পাইতেছি না, গাড়ি বিছিতেছি, গাড়ি পাইতেছি না। এখন কীভাবে যাবো অনেক দূরে, ভুলুমিয়া যাবো, গাড়ি পাইতে না। মোটরসাইকেল চাইছি 600 টাকা চাইতেছে ভাড়া, তার জন্য এখন হাঁটা শুরু করছি সদরের দিকে, দেখি আর আল্লাহ কী করে। এই হলো ঢাকা থেকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কিন্তু ঢাকাতে যে সংকটে না পড়ছি, আমাদের ভোলাতে আসি আমরা গাড়ির সংকটে পড়ছি আর কি। এই বিগত অনেক বছর আইসি, এরকম হয়রানি হই নাই। এবার আইসি গাড়িওয়ালারা বলতেছে যে কারেন্ট নেই 2 দিন ধরে, এই জন্য নাকি এরা ভাড়া মারতে পারবে না। কিন্তু যারা আসতেছে সবই নাকি রিজার্ভ যাত্রী, তা আমরা কিভাবে যাব? ওদের যখন সময় আসে তখন ওরা অনেক দেখে যে টাইনা নিয়ে যায় মানুষ। এখন আমাদের সময়, এখন আমাদের নিতেছে না। আমরা 2টা বাজে আসছি, এখন 4টা বাজে গেছে, এখন পর্যন্ত আমরা এখানে পড়ে রয়েছি, যাইতে পারতেছি না। আমরা তো সেই বেড়েছি কি না কালকে রাতে 8:30 বাজে, কিন্তু না এখনো যাইতে পারতেছি না কি গাড়ির জন্য। কারণ গাড়ি ঘোড়া নাই, জানি পারে। আর আপনি কোথায় যাবেন? আমি বলা যাব এখন ভাই এরকম কখনো হয় না, অনেক কষ্ট পাচ্ছি খুব, মানে আসলে বলার মতো ভাষাই নাই। বেশি ক্লান্ত হয়ে গেছি, এরকম কখনোই দেখি নাই। ভোলা শহরের মানে এই অবস্থা, ভোলার খুব অ্যাক্সিডেন্টই, খুব খারাপ লাগতেছে। এটা মানে আর কিছু বলার নাই আসলে। বিদ্যুৎ দেয় না, ঝড় তুফানের কারণে এই অবস্থা হয়েছে, তার কারণে মানুষ ভোগানি পড়তেছে, আপনার মানুষের হয়রানি করতেছে। কিন্তু একটু হইলে কিন্তু মনে করেন তার একটু কারণ লেগে জায়গা মানুষ কি দিন একটা ভোগানি মধ্যে পড়তেছে, কোনো একটা গাড়ি নেই, কিছু নেই। এমনি তো এই ঘাটে এইখানে প্রচুর অটো সিএনজি থাকে, আছে কেন নাই? আজকে কেন নাই সেটা বলে এই জায়গায় নাকি একটা ঝড় হয়েছে। ঝড়ের গতিকে কি সব বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার গতিকে কি সব গাড়ি বন্ধ হয়ে গেছে? তেলের গাড়ি কি নাই এদেশে? এদেশের গণ্যমান্য ব্যক্তিকে বর্গ কি এগুলো কি চোখে পড়ে না?